আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, যারা যারা আমাদের সাথে আজকের এই লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটেজ বিইউপি কনসেপ্ট বুক অ্যান্ড কোশ্চেন ব্যাংক এর সৌজন্যে। ডিয়ার স্টুডেন্ট, দীর্ঘদিন পরে হচ্ছে অফলাইনে কাজ করার জন্য অনলাইনে আসতে পারি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, অনেক কাঙ্ক্ষিত সময় অতিবাহিত করার পর কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাসে মানে আজকের আমাদের যে ফুটেজ বিইউপি কনসেপ্ট বুক অ্যান্ড কোশ্চেন ব্যাংক এর সৌজন্যে যে আমাদের ইংরেজি ধারাবাহিক লাইভ ক্লাসগুলো আমাদের কিন্তু শুরু হয়ে গেছে। সাউন্ড প্লাস হোয়াইট বোর্ড ক্লিয়ার আছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং ক্লাসটা ফ্রেন্ডদের মেনশন করবে। এছাড়া তোমাদের যে এডুকেশনাল গ্রুপগুলো আছে যেগুলো মূলত অ্যাডমিশন রিলেটেড, অ্যাডমিশনের জন্য যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে তোমরা কিন্তু আমাদের আজকের ক্লাসটা শেয়ার দিতে পারো। ডিয়ার স্টুডেন্ট, এছাড়া মেসেঞ্জার গ্রুপটাতেও ক্লাসগুলো শেয়ার দিতে পারো। তো আমরা বেশি কথা বলবো না, আজকের ক্লাসের হেডলাইনটা তোমরা কিন্তু অলরেডি দেখতেছো। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা হচ্ছে বিইউপিতে কীরকম ইংরেজি আসে, মানে কোন টাইপের ইংরেজি আসে, কোন জায়গা থেকে প্রশ্নগুলো বেশি আসে, কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম তোমাদেরকে। তাছাড়া আমাদের যে সকলের পরিচিত ফুটেজ বইটা, সেই ফুটেজ বই নিয়ে একটু কথা বললাম। তাছাড়া তোমাদের সাথে আমি নিজে একটু পরিচয় হইলাম। দেন নেক্সট ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে যে আমাদের ফুটেজের ক্লাসগুলো মানে ফুটেজ বিইউপি কনসেপ্ট বুক অ্যান্ড কোশ্চেন ব্যাংকের সৌজন্যে ধারাবাহিক ক্লাসগুলো কিন্তু আমাদের শুরু হয়ে যায় বলতে আজকে শুরু হয়েছে, আজকে জাস্ট গাইডলাইনমূলক ক্লাস। তো সব কিছু ঠিকঠাক আছে কিনা, মানে ক্লাসের সাউন্ড এবং হোয়াইট বোর্ড ক্লিয়ার কিনা জাস্ট একটু কমেন্ট করে দেন আমাদের মূল আলোচনায় চলে যাব। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বিইউপিকে কেন্দ্র করে, ফুটেজ বইকে কেন্দ্র করে এবং আমাকে কেন্দ্র করে বা যে কোনো অ্যাডমিশন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু প্রশ্নগুলো জটপট কমেন্টে করে ফেলবে। আমি তোমাদের কমেন্টগুলো সবগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। লাইভ চলাকালীন রিপ্লাই দিতে না পারলেও পরবর্তী কিন্তু আমি রিপ্লাই দিয়ে দেবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, লেটস স্টার্ট। কিছু ক্লিয়ার কিনা, সব কিছু ক্লিয়ার কিনা আমরা আমাদের যে স্টুডেন্ট আছে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা আমাদের ক্লাসে আসলেই কিন্তু আমাদের স্টুডেন্ট আমাদের সব কিছু ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, আনসার মানে কথা বলতে হবে। যদি তুমি কথা না বলো, অনলাইন ক্লাসটাকে যদি তুমি অফলাইনে ক্লাসের মতো রূপান্তর করতে না পারো তাহলে কিন্তু সেই ক্লাস থেকে বেশি একটা বেনিফিট আশা করা যায় না। স্টুডেন্ট, এই জন্য কী করতে হবে, আমাদের একটু রেসপন্স করতে হবে। কীরকম রেসপন্স করতে হবে? এখন রেসপন্স মানে এই না যে তুমি আমার বাসায় এসে পড়ো, এরকম না। রেসপন্স মানে এই না তুমি রাস্তায় স্লোগান দিবা। জাস্ট এখানে কি বলতেছি, ভাইয়া কি বলতেছি বা আমরা কোন টাইপের কথাগুলো বলতেছি, তোমাকে কোনো প্রশ্ন করা হয়েছে কিনা, এখানে কোনো কথা বলা হয়েছে কিনা, এই কথাগুলো জাস্ট তুমি একটু রিপ্লাই করার চেষ্টা করবা। হ্যাঁ, সাপোজ আমি তোমাকে একটা কোশ্চেন, একটা রুল পড়াইলাম, একটা রুল পড়ানোর পরে সেই রুল থেকে একটা প্রশ্ন করলাম, এখন তুমি সেই প্রশ্ন যদি আনসার দিতে পারো কমেন্ট বক্সে বা আনসার দিয়ে চেষ্টা করো, তাহলে কিন্তু বুঝতে পারবো যে তোমার হচ্ছে পড়ার ইচ্ছা আছে, আগ্রহ আছে, অনলাইন ক্লাস থেকে অফলাইন ক্লাসে রূপান্তর করতে পারছো, মানে রূপান্তর করতে পারতেছো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের একটা বেশ খেয়াল করতে হবে, অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কি করতে হবে, তোমরা কোন জায়গা থেকে লাইভ ক্লাসে সংযুক্ত সেটা হচ্ছে আমাদের জানিয়ে দাও। অনেকদিন পরে একটু লাইভ ক্লাসে আসলাম, অনেক প্রবলেম হতে পারে, যদি কোনো প্রবলেম হয় তোমাদের আমি জানিয়ে দেবো। স্টুডেন্ট, তাহলে আমাদের কিন্তু বিইউপি একটু ইন্ট্রোডিউস মানে আমরা একটু পরিচয় করিয়ে দেওয়া যায় বিইউপিটা কি। অনেকে আমাদের কিন্তু বিইউপি সম্পর্কে বিভ্রান্তকর তথ্য দিয়ে থাকে, সেই বিভ্রান্তকর তথ্য কিন্তু আজকে লাইভ ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করবো। দেন আমাদের গাইডলাইন বা আমরা যে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করবো আর কি নেক্সট স্টেপে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের বিইউপি নিয়ে একটু পরিচয় করা যাক, তোমাদের সামনে বিইউপি নিয়ে একটু আলোচনা করা যাক। আসলেও যারা ফার্স্ট টাইমার আছি তারা কিন্তু বিইউপি সম্পর্কে বেশি একটা ধারণা রাখি না বা বিইউপি সম্পর্কে এত চিন্তা করার সময় নেই, কারণ ঢাকা ইউনিভার্সিটি আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, খুলনা ইউনিভার্সিটি আছে বা আদার্স গুজরাটের বিশ্ববিদ্যালয় আছে। এই জন্য তোমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যারা সেকেন্ড টাইমার আছে তাদের কিন্তু একমাত্র ভরসা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর হচ্ছে বিইউপি, তার মানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, অর্থাৎ ঢাকার সেনাবাহিনী
ঢাকা মিরপুর 10-এ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটা ইউনিভার্সিটি। এর মানে এটা না যে সেনাবাহিনী সম্পূর্ণ রুল, এরকম কিন্তু না। হ্যাঁ, এখানে পলিটিক্স নাই। যারা পলিটিক্স মুক্ত ক্যাম্পাস চাও, সুন্দর একটা ক্যাম্পাস চাও, সাজানো গোছানো, তারা কিন্তু বিউপি ফার্স্ট চয়েস দিতে পারো, যদিও তোমরা ফার্স্ট টাইমের হোক, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে বিউপি মানে হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, আর এটা হচ্ছে ঢাকার মিরপুর 10-এ অবস্থিত। ডে স্টুডেন্ট, আমাদের এই যে বিউপি ইউনিভার্সিটি, এখানে টোটাল আমার কয়টা অনুষদ আছে? 4টা অনুষদ কিন্তু আমাদের আছে। একটা আমার অনুষদের নাম হচ্ছে কি আমাদের FASS। তার মানে এই FASS মানে হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স। ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স সম্পূর্ণ লিখলাম না, সম্পূর্ণ লিখলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে সময়টা একটু লং হয়ে যাবে। তো ডে স্টুডেন্ট, আমরা নেক্সট আমাদের যে অনুষদটা আছে, এই অনুষদটা হচ্ছে F এর পরে 3টা S, তার মানে কি FSSS। তার মানে এই যে আমাদের এই F, তোমরা কি তোমাদের ক্লিয়ার কি না? ডে স্টুডেন্ট, তাহলে আমাদের এই অনুষদের নাম হচ্ছে ফ্যাকাল্টি অফ কি আমাদের সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। কারা কারা পরীক্ষা দিতে পারে সেগুলো কিন্তু আমরা আলোচনা করবো। মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু আমরা আলোচনা করবো। দেন আমাদের ইংলিশ যে সাজেশন, মানে কোন জায়গা থেকে তুমি ইংরেজি পড়বে সেটা কিন্তু আমরা আলোচনা করবো। সবসময় একটা জিনিস খেয়াল রাখবে ডে স্টুডেন্ট, সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, ক্লাসটা তোমার মন থেকে নিতে হবে এবং ক্লাসটা নোট করে ফেলতে হবে সম্পূর্ণ ক্লাস, যে বাইরের ক্লাস শেষে তোমার পাওয়াটা কতটুকু, মানে এই ক্লাস থেকে তুমি অ্যাকচুয়ালি কোনো বেনিফিট আসলো কিনা এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কিন্তু নোট করার চেষ্টা করবো, দেন আমাদের কমেন্ট বক্সে রেসপন্স করার চেষ্টা করবো। তাহলে আমাদের 3 নাম্বার যেটা আছে, এটা হচ্ছে মূলত যারা বিজনেস অনুষদে, মানে ইন্টারমিডিয়েট যাদের ব্যবসা শাখা ছিল, তার মানে বিজনেস গ্রুপ যাদের ছিল, মূলত তাদের জন্য এই গ্রুপটা নাম হচ্ছে FBS, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। ওকে, দেন আমাদের যে নেক্সট এটা আছে, আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে FST। আমার মনে হয় এখানে বেশি স্টুডেন্ট FST-তে নাই, কারণ দেখা যাচ্ছে থাকতেও পারে, কারণ একটা জিনিস বলে নেই যে স্টুডেন্ট 4টি অনুষদে ইংলিশ থেকে প্রশ্ন হয়। বিউপি বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি যেখানে প্রত্যেকটা অনুষদে ইংরেজিতে প্রশ্ন আছে। বিউপি হচ্ছে বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি যেখানে প্রতিটা অনুষদে ইংরেজিতে প্রশ্ন হয়। তার মানে বিউপিতে যারা মানবিক স্টুডেন্ট আছো তোমরা পরীক্ষা দিবা, যারা বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ তারা পরীক্ষা দিবা, যারা কমার্স স্টুডেন্ট আছো তারা পরীক্ষা দিবা, এবং যারা হচ্ছে সায়েন্স স্টুডেন্ট আছো তারা কিন্তু এই যে পরীক্ষাগুলো যে তোমাদের দিবা, এই পরীক্ষা যে তোমরা দিবা পরীক্ষাগুলোতে কিন্তু আমাদের কি হবে, ইংলিশ থেকে প্রশ্ন আসবে। এই জন্য ইংলিশকে ফোকাস করে তোমাকে বিউপি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। আর একটা কথা কিন্তু বলতে ভুলেই গিয়েছিলাম, আমাদের আজকের ক্লাসটি কিন্তু ফুটেজ বিউপি কনসেপ্ট বুক অ্যান্ড কোশ্চেন ব্যাংকের সৌজন্যে হতে যাচ্ছে। আর এই বইটা আমাদের হচ্ছে রকমারিতে পি অর্ডার চলতেছে। রকমারি লিঙ্ক কিন্তু আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে ডে স্টুডেন্ট, তাহলে আমরা যদি এখন একটু মান বন্টন নিয়ে আলোচনা করি, আমরা কিন্তু বুঝতে পারলাম যে আমাদের 4টা অনুষদ আছে FASS, FSSS, FBSS আর হলো FST, তার মানে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই 4টা অনুষদে কিন্তু আমাদের বিউপিতে ইংরেজি থেকে প্রশ্ন আসে। তো ইংরেজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন উপায় কি? এখন উপায় দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্টরা যারা, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে তাদের যার গ্রুপে পরীক্ষা দিয়ে তাদের কি করতে হবে, এই ঢাকা ভার্সিটি চান্স পাইতে হবে। তার মানে বেশি এরকম, তুমি যদি সায়েন্স স্টুডেন্ট হও তাহলে তোমাকে সায়েন্স গ্রুপে পরীক্ষা দিতে হবে, তুমি যদি মানবিক স্টুডেন্ট হও তাহলে তোমাকে মানবিক গ্রুপে পরীক্ষা দিতে হবে, এবং তুমি যদি কমার্স স্টুডেন্ট হও তাহলে কিন্তু তোমার কমার্স গ্রুপে পরীক্ষা দিতে হবে। দেন তারপরে তুমি যদি চাও গুচ্ছের মতো তুমি অন্য সাবজেক্ট নিতে পারবা। এই সিস্টেম কিন্তু ঢাকা ইউনিভার্সিটি করতেছে, মানে চূড়ান্ত হয় না এখনো, তবে এরকম কিন্তু তারা একটা ঘোষণা দিয়েছে। সেই লজিক থেকে যারা বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিতে চাচ্ছিলে তারা কিন্তু দেখা যাচ্ছে তোমার ওই স্টুডেন্টগুলা
বিইউপি দিকে কিছু দাবিত হওয়ার চেষ্টা করতেছে, কারণ ওই যে বিইউপিতে মানবিকের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে এবং সায়েন্স স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। তার মানে তুমি যদি বাংলা দাগাও, ইংরেজি দাগাও এবং সাধারণ জ্ঞান দাগাও, এই 3টা দাগায় কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে। কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটি সম্ভবত এই সুযোগটা থেকে তোমাদের বঞ্চিত করতেছে। আমি চাই না তারা বঞ্চিত করুক, এই সুযোগটা রাখা উচিত, কারণ বাবা মার দেওয়া চাপিয়ে দেওয়া সায়েন্স আমার দরকার নাই। এই লজিকে যারা বিশ্বাসী তাদের জন্য কিন্তু যদি ঢাকা ইউনিভার্সিটি স্টপ করে দেয় তাহলে কিন্তু বিএপি মেইন টার্গেট হওয়া উচিত। এছাড়া জাহাঙ্গীরনগর আছে, যাই হোক সেটা আমাদের এক্সট্রা আলোচনা। আমাদের মূল আলোচনা হচ্ছে আমরা একজন গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আমরা হচ্ছে 3টা অনুষদ, আমরা 4টা অনুষদের মানবন্টন আলোচনা করবো, সায়েন্স অনুষদে মানবন্টন আলোচনা করবো, আমরা 3টা অনুষদে মানবন্টন আলোচনা করি। তার মানে কোন সাবজেক্ট থেকে কতগুলো করে প্রশ্ন আসে, কোন সাবজেক্ট থেকে কতগুলো করে প্রশ্ন আসে একটু বোঝার চেষ্টা করি। প্রথম কোনটা নেওয়া যায়? প্রথম আমাদের নেওয়া যায় হচ্ছে এফ। আমাদের যে হচ্ছে এফ আর কি, এফ এ এস এস। তার মানে এই অনুষদের হচ্ছে আমাদের বাংলা থেকে প্রশ্ন হয় আমার কয়টা? বাংলা থেকে প্রশ্ন হয় এখানে হচ্ছে 30টা, জিকে থেকে এমসিকিউ আসে 30টা, এবং ইংলিশ থেকে এমসিকিউ আসে কয়টা? 30টা। ইংলিশ থেকে এমসিকিউ আসে কয়টা? 40টা। এই হচ্ছে আমার টোটাল কয়টা? 100টা এমসিকিউ। সহজ মানবন্টন, তার মানে তুমি বাংলা পড়তেছো, জিকে পড়তেছো, আর হচ্ছে ইংলিশ পড়তেছো, তাহলে কিন্তু তোমার 100টা এমসিকিউ হয়ে যেতেছে। এই 100টা এমসিকিউর মাধ্যমে কিন্তু তোমাকে বিইউপিতে ভর্তি পরীক্ষা দিবে সর্বশেষ। তার মানে 20-21 সালে না, 20-21 সেশনে যারা বিইউপিতে ভর্তি পরীক্ষা দিচ্ছে, এটা কিন্তু তাদের মানবন্টন বা সেই মানবন্টন অনুযায়ী কিন্তু আমি আলোচনা করছি। এখন পর্যন্ত নতুন মানবন্টন আসে, যদি আসে অবশ্যই তোমাদের কি করব জানিয়ে দেবো। এই জন্য আমাদের ফুটেজ টিমের সাথে স্টে কানেক্ট উইথ আস ডিয়ার স্টুডেন্ট। আমরা তোমাদের সর্বোচ্চ আপডেট এবং সর্বোচ্চ গাইডলাইন করার চেষ্টা করবো। তাহলে খেয়াল করে দেখো, এখানে কিন্তু এই যে একটা মেজর সাবজেক্ট ইংলিশ, এখন দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংরেজিতে ফেল করে। ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে ইংরেজিতে অবশ্যই ভালো করতে হবে। ইংরেজিতে ভালো করা ছাড়া তোমার কিন্তু কি করা যায় না, ইউনিভার্সিটি চান্স পাওয়া পসিবল না। দেন এখন খেয়াল করবে, তারপর আমরা আমাদের যে নেক্সট অনুষদটা আছে, এই অনুষদটা কিন্তু আমাদের সেম। তার মানে এই যে FSSS ফ্যাকাল্টি অফ কি সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক সায়েন্স, এই যে অনুষদটা আছে, এই অনুষদেও কিন্তু সেম 100 নম্বর একটা এমসিকিউ হয়। যারা সেকেন্ড টাইম আসো তারা কিন্তু আমার কথার উপর রাগ করতেছো। কেন রাগ করতেছো? তোমরা মনে মনে ভাবতেছো যে ভাইয়া আমি তো এইগুলো মানবন্টন জানি। সরি ভাইয়া, অ্যাকচুয়ালি মানবন্টন যারা ফার্স্ট টাইমের তাদের জন্য। দেন তোমাদের জন্য স্পেশাল গাইডলাইন এবং নেক্সট ক্লাসগুলোতে তোমাদের স্পেশাল ক্লাস কিন্তু তোমাদের জন্য আসে। সো ডোন্ট রিমেন, টেনশন করে কিছু নেই। তাহলে আমাদের যে এই যে FSSS, তার মানে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক সায়েন্স, আমাদের যে অনুষদটা আছে সেই অনুষদেও কিন্তু আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। তার মানে 100 নম্বর একটা এমসিকিউ হবে। এখানে বাংলা আছে 30, জিকে আছে 30 এবং ইংরেজি আছে 30। তার মানে ইংরেজির গুরুত্বটা কিন্তু অসাধারণ। বিইউপিতে ইংরেজি ছাড়া কিন্তু চান্স পাওয়া অস্বাভাবিক। দেন গত বছর আমি গত বছর একটা অভিজ্ঞতা শেয়ার করব যে আমার স্টুডেন্ট, আমার পেইড কোর্সের স্টুডেন্ট ইংরেজিতে অবহেলা করার জন্য, কোর্সে ভর্তি হওয়ার পরেও ইংরেজিতে অবহেলা করার জন্য তারা কতটা প্রবলেমে পড়েছিল, সেই অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করব। আজানের জন্য আমি 2 মিনিট বিরতি দিচ্ছি। এই সময় আমি তোমাদের কমেন্ট বক্সগুলো চেক করব। যাদের কোনো কিছু জানার আছে কমেন্ট বক্সে করতে পারো। কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা, যে কোনো কমেন্টস তোমরা করতে পারো। ওকে স্টুডেন্ট, আমি একটু লিখে ফেলি, তারপরে তোমাদের সাথে আমি একটু গল্প করব। দেন আমাদের কি আছে, এই FBS আমার হচ্ছে এখানে হচ্ছে ম্যাথ, এখানে হচ্ছে ম্যাথে হচ্ছে আমার 35টা এমসিকিউ। দেন হচ্ছে ইংরেজিতে হচ্ছে আমার ইংরেজি হচ্ছে 35টা। সর্বশেষ আমার কি আছে জিকেতে হচ্ছে আমার 30টা। এখানে হচ্ছে 100 নাম্বারের। ওকে 100 নাম্বার। আমরা 3টাই আলোচনা করি। আজকে আমরা হচ্ছে সায়েন্সে না যাই, কারণ এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট, যেহেতু আমি ইংলিশ নিয়ে কাজ করি সেহেতু আমি সায়েন্সের দিকে যাচ্ছি না, জাস্ট সায়েন্স অনুষদে। তার মানে FST ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই অনুষদটাতে কি আছে, ইংরেজি আছে। সেই জন্য আমি এইটুকু বলে দিলাম কত নম্বর ইংরেজি আছে সেটা আমি তোমাদের বলে দিলাম। FSTতে ইংরেজি আছে, এই অনুষদটাতে ইংরেজি থেকে প্রশ্ন হয় কত নাম্বার, 20 নাম্বার। তাহলে আমাদের কিন্তু মানবন্টনটা মোটামুটি শেষ। দেন আমি তোমাদের আলোচনা করবো আরো।
ভাইয়া প্লিজ ডেইলি ক্লাস নেন, অনেক হেল্প হবে। ইমরান খান রায়েশা রহমান কমেন্ট করছে, ভাইয়া প্লিজ ডেইলি ক্লাস নেন, ইনশাল্লাহ ভাইয়া রেগুলার ক্লাস হবে। দেন আমাদের ইংলিশ রেগুলার ক্লাস নিন প্লিজ, ইনশাল্লাহ ইংলিশ রেগুলার ক্লাস হবে আগামীকাল থেকে। বলছে যে একজন কমেন্ট করছে, ভাইয়া আপনাদের বই লাইব্রেরিতে কবে আসবে? রকমারিতে কি সব পাবো? হ্যাঁ ভাইয়া, সবগুলো বই রকমারিতে প্রি অর্ডার চলতেছে, অবশ্যই রকমারি থেকে তোমরা বইগুলো নিতে পারো। দীপ্ত চৌধুরী ভাইয়া, সিরাজগঞ্জ ময়মনসিংহ অল ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া FASS কি শুধু MCQ? ভাইয়া MD আবু আদনান আনাম প্রশ্ন করছে, FASS এ চান্স পেতে কত মার্কস লাগে আউট অফ 100 মার্কস? ওকে, এই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে, পসিবল আজকে আলোচনা করবো। রাকিব সরকার আসে না মানে ভাই FS কি টাইপ ম্যাথ আসে? FASS এ কোনো তো ম্যাথ নাই, FASS এ কোনো ম্যাথ নাই। দেন হচ্ছে আমাদের আর কে, ওকে, যারা যারা কমেন্ট করছিলা কমেন্ট আমি বোঝার চেষ্টা করছি। অনেকে বলছে যে ভাইয়া আপনাদের বইগুলা লাইব্রেরিতে করে আসবে। আমাদের বইগুলা সর্বপ্রথম রকমারিতে দেবে, কারণ রকমারির মাধ্যমে একমাত্র রকমারির মাধ্যমে সারা বাংলাদেশে সার্ভিস দিতে পারবো। এই জন্য আমাদের কিন্তু বইগুলো সরাসরি প্রেস থেকে রকমারিতে চলে যাবে। দেন রকমারিতে প্রি অর্ডার চলছে, প্রি অর্ডারের লিঙ্কগুলো কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও আমার পরিচয় কিন্তু এখন পর্যন্ত দিইনি, আমি হচ্ছে সুমন ফরাজি, আমার নাম হচ্ছে সুমন ফরাজি, ফেসবুক আইডি নাম হচ্ছে সুমন ফরাজি, এবং আর কোনো পরিচয় নেই। ইনস্ট্রাক্টর অফ ফুটেজ ছোট্ট একটা পরিচয় আছে, রাইটার অফ ইংলিশ 8 ইংলিশ, সেটা হচ্ছে আমার লেখা আছে একটা সাজেশন বুক, সেটা বিউপি হোক, বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি হোক, চাকরি হোক, সকল পরীক্ষার জন্য বইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেই বইটার রকমারি প্রি অর্ডার লিঙ্কও কিন্তু আমাদের ক্লাসের ডিসক্রিপশনে দেওয়া আছে। স্টুডেন্ট, তাহলে মনে ক্লিয়ার? তাহলে একজন কমেন্ট করছে যে FASS এ কি কোনো MCQ ম্যাথ আসে কিনা? না ভাইয়া, ম্যাথ শুধুমাত্র হচ্ছে FBSS অনুষদ আছে। আবারও বলছি, দেখো ম্যাথ থেকে প্রশ্ন আসে হচ্ছে FBSS যে অনুষদটা আছে, অর্থাৎ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, এখানে ম্যাথ আছে। দেন এখানে ইংরেজি আছে, আর হচ্ছে জিকে আছে। একটা জিনিস খেয়াল করো, FASS, FSSS, FBS এই তিনটা অনুষদে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স স্টুডেন্ট পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয়। FBSS, FSS, FASS তিনটা অনুষদে সায়েন্স, আর্টস, কমার্স সবাই পরীক্ষা দিতে পারে, নো টেনশন করার কিছুই নেই। তুমি যদি একটু ম্যাথে এক্সপার্ট হও, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান প্রিপারেশন নেওয়ার পরে যদি তুমি একটু ম্যাথের এক্সপার্ট হও, তাহলে কিন্তু তুমি কি FBS যে অনুষদ আছে সেই অনুষদের পরীক্ষা দিয়ে সুন্দর সুন্দর সাবজেক্ট কিন্তু রূপে নিতে পারবে। স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কোনো কিছু জানা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। তাহলে আমাদের মানবন্ধন কিন্তু বলা শেষ। আর শুধু আমাদের সায়েন্স অনুষদের মানবন্ধনটা বললাম, এখানে ইংরেজিতে কটা প্রশ্ন আসে? 20টা প্রশ্ন আসে। তাহলে FASS এখানে আমার 20টা প্রশ্ন আছে, FSSS এই অনুষদে 20টা প্রশ্ন আছে, আর FBS এই অনুষদে আছে 20টা প্রশ্ন আছে। এই অনুষদে আমার 30টা ইংরেজিতে প্রশ্ন, 35টা প্রশ্ন আছে, এবং FST এই অনুষদে কিন্তু 20টা MCQ প্রশ্ন আছে ইংরেজি। তার মানে ইংরেজির কোনো অভাব নাই। তার মানে তুমি বিউপিতে পরীক্ষা দিলে ইংরেজি ছাড়া কিন্তু ভালো করা সম্ভব না। এখন আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। অন্য প্রসঙ্গ বলতে আমাদের কি করা উচিত, আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে আমরা এখন কি করব। স্টুডেন্ট, আমরা জানি বিইউপির ভর্তি পরীক্ষা বাংলাদেশের সবচেয়ে ফার্স্ট, মানে বিইউপি পরীক্ষা কিন্তু সবার আগে হয়। অলরেডি তার একটা আনঅফিসিয়ালি বলা যাবে, অফিসিয়ালি বলা যাবে, একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট হওয়ার পরই কিন্তু বিইউপির সার্কুলার দিয়ে দিবে। এখন উপায় কি? এখন উপায় হচ্ছে যে তুমি এখন থেকে লেগে যাও, আজকে থেকে লেগে যাও। এখন তুমি যদি মনে করে যে যে না, আমার তো সময় আছে, এখনো সার্কুলার দিল না, আমি কেন বিইউপির জন্য প্রস্তুতি নেব, এরকম কিন্তু না। অ্যাকচুয়ালি যারা সেকেন্ড টাইম আসো তাদের প্রত্যেকটা সেকেন্ড সময়কে সদ্ব্যবহার করা উচিত, কারণ তোমাদের কিন্তু সময় নাই। তোমরা দেখতে সময় আছে, কিন্তু হাতে কিন্তু কোনো সময় নাই।
এনাফ টাইম তোমাদের কিন্তু নাই। এই জন্য তোমরা কিন্তু আজকে থেকে লেগে পড়ো, আমাদের ফুটেজ বইগুলোর সাথে থাকো, আমাদের ফুটেজ টিমের সাথে থাকো, এবং এক্সট্রা তো বই কিনবেই। তুমি যদি সায়েন্স স্টুডেন্ট হও তাহলে হচ্ছে তোমার সায়েন্সের বইগুলো কিনতে হবে। তুমি মানবিকের স্টুডেন্ট হলে যদি তুমি FASS এবং F3SS এই অনুসূত্রিত পরীক্ষা দাও তাহলে তোমার সে বাংলা বই কিনতে হবে, ইংরেজি বই কিনতে হবে, জিকে বই কিনতে হবে, এবং বিইউপির সহায়িকা, বিইউপি যেহেতু পরীক্ষা দিবা অবশ্যই একটা বিইউপির সহায়িকা লাগবে। কারণ আমরা জানি যে বিইউপির প্রশ্ন ব্যাংক নাই। বিইউপি প্রশ্ন ব্যাংক নাই বলতে সরাসরি ওইভাবে প্রশ্নগুলো তোমরা পাবে না, তবে হ্যাঁ পার্সেন্টেজ কিছু প্রশ্ন তোমরা বিইউপির প্রশ্ন ব্যাংকগুলোতে পাবে। আর সেই প্রশ্নগুলো যদি তোমরা পাও তাহলে কোথায় পাবে? একমাত্র বাংলাদেশের সর্বপ্রথম সহায়িকা আমাদের একমাত্র ফুটেজ বিপি কনসেপ্ট বুক অ্যান্ড কোশ্চেন ব্যাংকে কিন্তু এই ধারণাগুলো তোমরা পাবে। ইনশাল্লাহ আশা করি বইটার সম্পর্কে তোমরা যথেষ্ট ধারণা নিতে পারো যদি বইটা তোমরা কিনতে পারো। ওকে, এখন একটা ইংরেজিতে আসি। ইংলিশে কিন্তু কয়েকটা পার্টে তোমার প্রশ্ন হয়। এই সবগুলো অনুসারে কিন্তু ইংলিশে কয়েকটা পার্টে তোমাদের প্রশ্ন হয়। স্টুডেন্ট সময় কিন্তু আমাদের নাই। নাম্বার 1 ফার্স্ট পেপার, দেন আমাদের হচ্ছে গ্রামার বলতে আর কি যেটাকে আমরা সেকেন্ড পেপার হিসেবে চিনি, সেকেন্ড পেপার। এখানে আছে আমাদের আর হচ্ছে আমাদের কি করতে হবে? মেমোরাইজ, দেন আমরা আর কি পড়তে পারি? ভোকাবুলারি। দেখো একটা স্টুডেন্ট যদি ইংরেজির প্রিপারেশন নিতে চাইলে কিন্তু ফার্স্ট পেপার থেকে ইংরেজির প্রিপারেশন নিলে কিন্তু তাকে 4টা পার্টে পড়াশোনা করতে হবে। নাম্বার 1 মেমোরাইজ, ভোকাবুলারিটা দেওয়া যাবে না, ভোকাবুলারির জায়গা হচ্ছে মেমোরাইজের জায়গায় ভোকাবুলারি ঢুকবে। আচ্ছা, লিটারেচার। ওকে, তাহলে তোমরা কিন্তু যারা ফার্স্ট টাইমার তারা কিন্তু এই বিষয়গুলো জানো না। তুমি যখন বিইউপিতে ভর্তি পরীক্ষা দেবে, বিইউপি ভর্তি পরীক্ষা সেটা বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হোক, তোমাকে ইংরেজির প্রিপারেশন নিতে চাইলে 4টা পার্ট অবশ্যই জানতে হবে। 1 নাম্বার ফার্স্ট পেপার বলতে তোমাদের যে এইচএসসি বা আলিমের সমমান যে বইটা ছিল, বইটা আমার কাছে নাই, আমার রুমটা একটু অগোছালো, আমি বইটা নেক্সট ক্লাসে নিয়ে আসবো। সেই বইটা তোমাদের অবশ্যই লাগবে। দেন তোমাদের গ্রামার থেকে প্রশ্ন আসবে। গ্রামার বলতে এখানে নাউন, প্রোনাউন, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, ক্লোজ, কন্ডিশনাল, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমার গ্রামারে থাকে। দেন তোমাদের হচ্ছে মেমোরাইজ। এই মেমোরাইজ পার্টে তোমার প্রশ্ন আসবে ফ্রেজ, ইডিয়ম, ভোকাবুলারি, দেন ট্রান্সলেশন অ্যান্ড প্রবাদ। এই টাইপের প্রশ্ন কিন্তু মেমোরাইজ পার্ট থেকে আসে। তার মানে যেটা আমরা ভার্বাল পার্ট, মানে মুখস্থ অংশ যেটাকে বলে থাকি আর কি সহজ কথায়, বা মুখস্থ পার্ট বলতে পারি। দেন তারপর আছে লিটারেচার। ইংরেজি সাহিত্য থেকে কিন্তু এই ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। চাকরি পরীক্ষা দিলে তো অ্যাভেলেবেল প্রশ্ন আসে, বাট ভর্তি পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। তার মানে স্বাভাবিকভাবে আমাদের কয়টা পার্ট নিয়ে কাজ করতে হচ্ছে? 4টা পার্ট নিয়ে কাজ করতে হবে। এই জন্য এই ইংরেজির জন্য অবশ্যই তোমরা বাজারে থেকে যেটা সবচেয়ে বেশি চলে সেরকম একটা বই কিনে নিও। আমি স্পেসিফিক করে বইয়ের নাম বলবো না, তোমাদের যে বইগুলো ভালো লাগে বা বড় ভাইয়া বা আপুরা যে বইগুলো সাজেস্ট করে বা তোমার কোচিংয়ের টিচার সেই বইটা কিনে তুমি প্র্যাকটিস শুরু করে দাও। তবে হ্যাঁ, এই বইটুকু এই টপিকগুলোকে আরও সাজিয়ে দেওয়ার জন্য, শর্ট করে নিয়ে আসার জন্য যতটুকু আয়োজন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন এই মর্মে আমার একটা বই আছে ইংলিশে, বইটা তোমরা কালেক্ট করতে পারো। বইটার রকমারি পিওর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে। তাহলে এই যে ফার্স্ট পেপার যে তুমি কাজ করবা, ফার্স্ট পেপারে আমাদের টোটাল 15টা ইউনিট আছে। ফার্স্ট পেপারে আমাদের টোটাল 15টা ইউনিট আছে এবং 57টা লেসন আছে। তুমি কি জানো? তোমার বইটা খুলে দেখো, ফার্স্ট পেপারে 15টা ইউনিট আছে, 15টা চ্যাপ্টার আছে এবং 57টা লেসন আছে। 57টা লেসন কিন্তু তোমার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ না, এবং 15টা ইউনিট কিন্তু তোমার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ না। এটা তোমাকে অবশ্যই জানতে হবে। আর ইউনিভার্সিটি চান্স পাওয়ার ক্ষেত্রে 1টা নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তোমাকে সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া সফল হওয়া সম্ভব না, কিন্তু গাধার মতো পরিশ্রম করে যাও না, সেই পরিশ্রমটা হতে হবে পরিকল্পিত। তার মানে 15টা ইউনিটই কিন্তু আমার পড়তে হবে না, তুমি এখানে 10 থেকে 12টা ইউনিট পড়লো এনাফ, 30 থেকে 35টা লেসন পড়লে এনাফ। এখন এই যে কোন ইউনিটগুলো পড়বে, কোন লেসনগুলো পড়বে, এইটার জন্য কিন্তু সুমন ভাই এবং সুমন ভাইয়ের লেখা ইংলিশ এই বইটা তোমাদের সাথে আছে, নো টেনশন। দেন আমরা গ্রামারে আসি। গ্রামারে কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বইগুলোতে 30+ টপিক থাকে। তার মানে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, আমাদের ভয়েস, ন্যারেশন, ট্রান্সফরমেশন,
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম, ভার্ব, আমাদের কন্ডিশন, এরকম 30-30 প্লাস টপিক কিন্তু গ্রামার আছে। কিন্তু স্টুডেন্ট সবগুলো টপিক কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ না, বরং তুমি কিন্তু রিসার্চ করতে আসছো না। 3 মাসের সময় দিচ্ছে, তুমি কি সমস্ত গ্রামার পড়বা? না, সমস্ত গ্রামার পড়াতে সময় তোমার নাই, বরং কোন গ্রামার থেকে বেশি প্রশ্ন আছে, কোন বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন আছে, বিগত সালে কোন টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আছে, সেই টপিকগুলো তোমাকে জানতে হবে। সেই টপিকগুলো জানার পরে তুমি সেখান থেকে প্র্যাকটিস করো, তাহলে তোমাকে কি করবা, তাহলে তোমাদের ভালো করা সম্ভব। এখন তুমি গাদার মতো পরিশ্রম করলা, সবগুলো গ্রামার পড়লা, না, জাস্ট সময় নষ্ট গ্যাস, আর কিচ্ছু না। কিন্তু দেন এই জন্য তোমাকে জানতে হবে, এই জন্য তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। এবং আমাদের এই যে ফেসবুক পেজ, আমাদের ফুটেজের অফিসিয়াল ফেসবুক পেজ, নিয়মিত ক্লাস হবে রাত 7টার সময়। তোমরা জাস্ট আমাদের ক্লাস থাকবা, পরীক্ষাগুলো দিবে, ক্লাস করবা এবং বাসায় বসে প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তোমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত বিবিশ আদার্স ইউনিভার্সিটি কিন্তু চান্স পাওয়া পসিবল। কথা দিচ্ছি, আমি সুমন ভাই, ফুটিস টিমের একজন ইনস্ট্রাক্টর, তোমাদের সাথে সবসময় আছি ইংলিশ নিয়ে বা ইংরেজি নিয়ে। ওকে, দেন মেমোরাইজ কীভাবে পড়বা, এখানে ভোকাবুলারি থেকে কোন টাইপের প্রশ্নগুলো পড়বা, এখানে ফ্রেজ এবং ইডিয়ম থেকে কোন টাইপের প্রশ্নগুলো পড়বা, কোন ধরনের ট্রান্সফরমেশন বা প্রবাদগুলো পড়তে হবে, হ্যাঁ, এইগুলো কিন্তু আমাদের জানতে হবে। আর এই বিষয়গুলো গাইডলাইন দেওয়ার জন্য অবশ্যই আমরা আসি। দেন আমাদের সর্বশেষ যে লিটারেচার পার্টটা আছে, এই লিটারেচার পার্টটা কীভাবে পড়বে, কোন জায়গা থেকে পড়তে হবে, কোন প্রশ্নগুলো লিটারেচার বেশি আসে, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের কী করতে হবে, অবশ্যই জানতে হবে। যেরকম ইংরেজি সাহিত্যের জনককে, হ্যাঁ, ইংরেজির বিদ্রোহী কবিকে, ইংরেজি প্রকৃতির কবিকে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের স্টুডেন্ট অবশ্যই জানতে হবে। তাহলে লিটারেচার থেকে কতটুকু পড়বা, কতটুকু বাদ দেবা, মেমোরাইজ পার্ট থেকে মানে মেমোরাইজিং পার্ট থেকে কতটুকু পড়বা, কতটুকু বাদ দেবা, আমাদের ইংলিশ ফার্স্ট পেপার থেকে কোন লেসনগুলো পড়বা, কোন ইউনিটগুলো পড়বা, গ্রামার থেকে গ্রামার কোন টপিকগুলো পড়বা, এই সব কিছু নিয়ে কিন্তু আমাদের এই যদি ইংলিশ ফ্রি কোর্সটা আছে, যেটা তোমার ভিডিও ডিসক্রিপশন দেখতেছো, সেই ক্লাসগুলোতে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। এবং রেগুলার ক্লাস হবে, রেগুলার স্ট্যান্ডার্ড ক্লাস হবে, এবং স্ট্যান্ডার্ড আমরা পরীক্ষা দেবো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা তোমাদের পরীক্ষা দেবো, এবং সেটা সমন্বিত মেধাতালিকা আমরা প্রকাশ করবো। স্টুডেন্ট, এই ছিল আমাদের ইংলিশ নিয়ে আলোচনা। এখন তোমাদের একটা অভিজ্ঞতা শেয়ার করি। গত বছর আমার পেইড কোর্সে 3 থেকে 4 জন স্টুডেন্ট আমার ফার্স্ট পেপার, গত বছর যখন দেখা যাচ্ছে O2 পাস করার জন্য ফার্স্ট পেপার ঢাকা ইউনিভার্সিটি বিসি রোকনুজ্জামান স্যার বললো যে আখতারুজ্জামান স্যার বলছে যে কী হয়েছে, এক্সট্রা কোনো বই পড়ার দরকার নেই, এইচএসসি সিলেবাসের উপর প্রশ্ন হবে। তো তারপরে আমি ভাবলাম যে স্টুডেন্ট তো এই ফার্স্ট পেপার পড়ানো দরকার। তো এই সময় আমি একটা কোর্স চালু করলাম, দেখা যায় সেই কোর্সে 70+ স্টুডেন্ট অ্যাডমিট হলো। অ্যাডমিট হওয়ার পরে মাত্র 10 থেকে 15 জন ক্লাস করে। তারা ভাবতেছে কোনো দিন তো ফার্স্ট পেপার থেকে প্রশ্ন করে নাই, মানে তারা তো ওরকম এক্সপার্ট না, কারণ পরীক্ষা তো সর্বোচ্চ একবার দুবার দেয়, তারা তো এতটা রিসার্চ করে যে ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আগেও আসছে, এই বছর আর বেশি আসবে। তো তারা ক্লাসগুলো অবহেলা করে ক্লাসগুলো করতো না। বিনিময় হিসেবে ফলস্বরূপ আমি যে ক্লাসগুলোতে যে এমসিকিউ পড়াইতাম, এখান থেকে 6টা না 5টা না 6টা এমসিকিউ কিন্তু বিউপিতে আসছে। তো কোন প্রশ্নগুলো বিউপিতে আসছে, সেই এমসিকিউগুলো কিন্তু আমাদের এই যে ফুটেজ বইটাতে, সেই বইটাতে কিন্তু আমি বিগত সালের প্রশ্ন সংযোজন করেছি, সেখানে তোমরা দেখতে পারবে ইনশাল্লাহ। তো এটা বলার মানে এটাই হলো, অবহেলা করা যাবে না, ফার্স্ট পেপার অবহেলা করা যাবে না, গ্রামার অবহেলা করা যাবে না, মেমোরাইজ পার্ট অবহেলা করা যাবে না, লিটারেচার পার্টকে অবহেলা করা যাবে না। যদি তুমি অবহেলায় তোমার জীবনটা একদম ভরপুর হয়ে যায়, তাহলে কিন্তু দিন শেষে কিন্তু বিউপি বা আদার্স কোনো ইউনিভার্সিটি পাওয়া সম্ভব না। স্টুডেন্ট, এটা ছিল স্পেশাল গাইড আমাদের কথাবার্তা ইংরেজি নিয়ে। আর একটা কথা হচ্ছে, আজকে তো তোমাদের আমি ক্লাস নেব না বা ওই টাইপের আলোচনা করবো না, গ্রামার ক্লাসগুলো আমাদের নেক্সট ক্লাস দেখবে এবং স্ট্যান্ডার্ড একটা রুটিন আমরা প্রকাশ করবো। তো আজকে ইংলিশ সম্পর্কে এইটুকুই আলোচনা ছিল। এরপর যদি তোমাদের কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ডিয়ার স্টুডেন্ট, আরেকটা কথা বেশি, নিয়মিত ক্লাস করতে হবে, নিয়মিত পরীক্ষা দিতে হবে। অনিয়মিত স্টুডেন্ট যাতে আমাদের ফুটেজ টিমের মানে ফুটেজের যে আমাদের স্টুডেন্ট প্যানেল আছে সেখানে যাতে না থাকে, কারণ যারা নিয়মিত, যারা প্র্যাকটিস করে, যারা পরিকল্পিত পরিশ্রম করে, তারাই যেন ফুটেজ টিমে থাকে এবং তারাই যেন ফুটেজের অংশীদারি হয়ে, মানে ফুটেজের স্টুডেন্ট হয়ে বিবিধ চান্স পায়। এই চিন্তাধারা সবসময় তোমরা রাখবা যে নিয়মিত পরিশ্রম করতে সময় তোমাদের নাই। তুমি এখন ফেসবুক চালাচ্ছ, আমার তো মোবাইল নাই, যাই মনে করো তুমি ফেসবুকে সুন্দর কথা বলতেছো, এই যে 14 চকলেট ডে, কি বলে রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, এই ডে, অমুক ডে, টুমুক ডে। আরে ভাইয়া, তুমি যে এত ডে পালন করতেছো, আর একজন তোমার ফ্রেন্ডে কি করতেছে জানো, সে সারাক্ষণ এরকম বই একটা হাতে নিয়ে সে সারাক্ষণ পড়তেছে। আরে দিন শেষ চান্সটা কে পাবে? তুমি পাবা? তুমি এতগুলো ডে পালন করতেছো, আর সে লোকটা এসে বসে বসে পড়তেছে, চান্সটা কে পাবে? আরে ভাইয়া, চান্সটা এত সহজ না। একটা নাম্বার জন্য 0.5 এর জন্য 1 নাম্বার দিলাম, 0.5 এর জন্য 5000 সিরিয়াল পিছনে জায়গা জাহাঙ্গীর ইউনিভার্সিটি।
আর তুমি দেখো তুমি চান্স পাই যাবে, হ্যাঁ নামে কোচিং করতেছো, ভাইয়াদের কাছে পড়তেছো, ভাইয়াদের পোস্ট রিয়েক্ট দিতেছো, লাভ দিতেছো, কমেন্ট করতেছো, এরকম না। একটা পোস্ট করলে 200-300 কমেন্ট হয়ে যায়, তাহলে তার মানে কি সবাই সেখানে অ্যাক্টিভ না, বরং যারা পরিকল্পিত পরিশ্রম করছে, ভাইয়াদের কথা বলে শুনতে, তারাই কিন্তু দিন শেষে চান্স পাবে। আমার আর বেশি কিছু কথা বলার নাই, লং টাইম হয়ে গেছে লাইফটা। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলো করতে পারো। আজকে জাস্ট আমি এইটুকুই বললাম, আমাদের এই ফুটেজ অফিসিয়াল ফেসবুক পেজের আজকে ক্লাসের মাধ্যমে এটাই অ্যানাউন্সমেন্ট বা এই গাইডলাইনগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। আমাদের বইগুলো অবশ্যই তোমরা কালেক্ট করার চেষ্টা করবে। ফুটেজ সিরিজের বইগুলো, মানে আমাদের ফুটেজের যে বিউপি কেন্দ্রিক বইগুলো, সেই বইগুলো তোমরা নিয়ে নেবে। যে অনুষদ হোক সেই অনুষদের বইগুলো কালেক্ট করবে, এবং পাশাপাশি ইংরেজির সাজেশনমূলক যতটুকু পড়বে ঠিক ততটুকুই আয়োজন করে আমাদের যে বইটা লিখে হয়েছে ইংলিশ 8 নামে বইটা, সেই বইটার রকমারি পিওয়ার্ডের লিঙ্ক কিন্তু দেওয়া আছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি বক করলাম, তোমাদের কোনো কথা শুনলাম না, এরকম না। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারে। নেক্সট ক্লাসগুলোতে আমরা ধারাবাহিক ক্লাস শুরু হয়ে যায়। ফার্স্ট পেপার, গ্রামার, লিটারেচার, মেমোরাইজ A to Z আলোচনা করবে ইনশাল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে। আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। এরপর তোমাদের কোনো জানার থাকে, বলার থাকে, তোমরা বলো, আমি উত্তর দিয়ে ইনশাল্লাহ ক্লাসটা আজকে ক্লোজ করে দেবো। ডেস্টুডে সময় সদ্ব্যবহার করো এবং কমেন্ট করা শুরু করে দাও। তোমাদের কিছু জানার থাকলে আমি আজকে উত্তর দিব, মানে এখন উত্তর দিব নগদ। ভাইয়া আমি একটু চেক করি। ভাইয়া বাংলা জিকে আর ম্যাথ এর ক্লাস কি হবে? বাংলা ক্লাস হবে, জিকে ক্লাস হবে এবং ম্যাথ ক্লাস অবশ্যই হবে। এটা প্রশ্ন করছে শাহরিয়ার জয়। এমডি আবু আদনান প্রশ্ন করছে FASS FSSS এ কোন কত মার্কস? এটা তো আমি আসলে কত মার্কস, একজন বারবার প্রশ্ন করছে কত মার্কস পাইলে চান্স হবে। 100-এর মধ্যে তুমি 60%, ওভারঅল তুমি 60% মার্ক পাও। 60% মার্ক পাইলে তোমার চান্স কেউ ঠেকাইতে পারবে না। বিউবিতে 100-এর মধ্যে তুমি 60% মার্ক তুমি যদি পেতে পারো, MCQর ক্ষেত্রে অনলি ফর MCQ 100-এর মধ্যে তুমি যদি 60% মার্ক, মানে 60 মার্ক পাও, তাহলে তোমার বিউপিতে চান্স কেউ ঠেকাইতে পারবে না। এছাড়া বিউপি বাইবা আছে, বাইবাতে একটা মার্কস আছে, সেভাবে তো অবশ্যই ভালো করতে হবে। একজন প্রশ্ন করছে রাজিয়া সামিয়া খান এপ্রিলের মধ্যে, ওকে। একজন ভাইয়া একটি রুটিন দিলে ভালো হয়। অবশ্যই রুটিন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বুক লিস্ট দিলে অনেক ভালো হয় ইনশাল্লাহ। আমাদের ফেসবুকে যে বুক লিস্ট পেয়ে যাবে, তুমি একটু খোঁজ রাখিও। ভাইয়া ক্লাসগুলো কি রেকর্ড থাকবে? হ্যাঁ অবশ্যই ক্লাসগুলো রেকর্ড থাকবে। বিপ্তি দাস অরণ্য প্রশ্ন করছে ভাইয়া ক্লাসগুলো কি এভরিডে 7টায় হবে? ইনশাল্লাহ হ্যাঁ, প্রতিদিন 7টায় ক্লাসগুলো আমাদের হবে, তবে অবশ্যই একটা রুটিন প্রকাশ করবো আমরা। দেন আমাদের আশিক দেবনাথ প্রশ্ন হচ্ছে ভাইয়া IQ থাকবে? না, বিউপিতে কোনো IQ থেকে প্রশ্ন হয় না। অন্তু ঘোষ ভাইয়ে লাভ ব্রেক দিছে, থ্যাংক ইউ সো মাচ। সামিয়া খান ভাইয়া ইংলিশ MCQ FASS এবং FSS কি 40টা MCQ আসে? না, FASS হচ্ছে FASS এবং FSS-তে 40টা করে MCQ থাকে। তোমাদের যদি কোনো প্রশ্ন জানা থাকে জটফট আনসার দিয়ে ফেলো, আমি তোমাদের কমেন্ট বক্সগুলো চেক করে সব উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেন জান্নাত বলছে ভাইয়া জয়কুলু আর বিউপি কোশ্চেন ব্যাংক কি ভালো হবে? হ্যাঁ, আমাদের বিউপি ফুটেজ বিউপি কনসেপ্ট বুক অ্যান্ড কোশ্চেন ব্যাংক অবশ্যই কালেক্ট করবে, এবং সেটা রকমারি পিওয়ার্ডের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। রায়েশা রহমান প্রশ্ন করছে ইংলিশ টেক্সট থেকে কেমন কোশ্চেন আসে? ইংলিশ টেক্সট থেকে অনেক প্রশ্ন আছে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসগুলোতে যখন ফার্স্ট পেপার ক্লাস নেব, তখন সেই ক্লাসগুলোতে দেখিয়ে দিব কীরকম প্রশ্ন তোমাদের বিউপিতে আসছে বা বিগত সালে আসছে। সামিয়া খান প্রশ্ন হচ্ছে ভাইয়া FASS কি শুধু MCQ? FASS MCQ আছে, প্লাস হচ্ছে ভাইবা আছে। চৈতি প্রশ্ন করছে ভাইয়া FASS কি টাইপের ম্যাথ আসে? ম্যাথগুলো শর্ট টাইপ আসে, যে ম্যাথের যে ইনস্ট্রাক্টর আছে আমাদের ফুটেজ টিমে, সেই ইনশাল্লাহ তোমাদের এই বিষয়ে ক্লাস নিবে। অবশ্যই ফুটেজ ফেসবুক পেজটাতে শেয়ার করবে, এবং হচ্ছে বিষয়তে এখানে নজর রাখবে একটু। আমাদের প্রশ্ন করছে হচ্ছে রায়েশ রহমান প্রশ্ন হচ্ছে ইংলিশ রেগুলার ক্লাস নিন প্লিজ। অবশ্যই ক্লাস নিব। আমাদের নিচের দিকে অনেকে প্রশ্ন করছে, একটু স্ক্রল করতেছে আমরা। বিউপির আপনাদের বইটা কবে থেকে পাওয়া যাবে? ইনশাল্লাহ বইটা 15 তারিখ মতো তোমরা পেয়ে যাবে। বাংলার জন্য কোন বই ফলো করো? বাংলার জন্য বাজারে প্রচলিত বাংলা বিচিত্রা, হ্যাঁ আছে আমাদের অভিযাত্রী, এই টাইপের বই প্রশ্ন ফলো করতে পারো, অসুবিধা নাই। দেন রাজিয়া মার্জিনা স্বর্ণা প্রশ্ন করছে ভাইয়া কোথায় সারাই 60% পেলে চান্স হবে? কোঠা সারা, হ্যাঁ কোঠা সারা 60% নাম্বার পেলে তুমি ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে। তোমাদের যদি
আমরা চেষ্টা করবো, শোনো, এটা হচ্ছে অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসটাকে জাস্ট যদি অফলাইনের মতো করতে না পারো তাহলে কিন্তু সম্ভবই না। এখন অনলাইন ক্লাস চলতেছে, তুমি এরকম করে ঘুমাইতেছো, এরকম কথা বলতো, চ্যাট করতেছো, অনেক চ্যাট করতেছো, গল্প করছো, আড্ডা করতেছো, তাহলে কিন্তু সেই অনলাইন ক্লাসে কোনো মজা নেই। বরং এই যে তোমার যে জানার যে ক্ষুধা, এটা থাকতে হবে, ইনফরমেশন লেকিংস থাকা যাবে না। বরং ডে স্টুডেন্ট তোমাকে জানতে হবে, তোমাকে মানে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ভাইয়াদের কাছে জানতে হবে, ভাইয়া অমুক টুমুক, ভাইয়া একজন পার্সেন্ট আইকিউ, হ্যাঁ বিউপিতে কোনো আইকিউ নাই, আর 60% নাম্বার পেলে তুমি ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে। আর অনেকে বুক লিস্টের কথা বলছো, হ্যাঁ বুক লিস্ট আমাদের ফেসবুক পেজে দেওয়া হবে। এবং অনেকে বইয়ের কথা বলছো, আমি বই কাউকে সাজেস্ট করবো না, আমার বইটি আমি সাজেস্ট করি সবসময় ইংরেজির সর্বোচ্চ প্রস্তুতিতে বাজারে প্রচলিত যে বইগুলো আছে, বড় বড় মোটা মোটা বই, নাম বলবো না, সেই বইগুলো পড়ার পর যদি এক্সট্রা মনে করো যে সব কিছু সাজানো গোছানো একসাথে পেতে চাও, তাহলে কিন্তু আমাদের এই ইংলিশ 8 বইটা কিন্তু নিতে পারো। সেটা হচ্ছে আমাদের কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রি অর্ডার লিঙ্ক রকমারিতে দেওয়া আছে, মানে রকমারি প্রি অর্ডার লিঙ্ক ভিডিও দেওয়া আছে। এছাড়াও প্রত্যেকটা অনুষদে বিউপির FASS, FSSS, FST, FBS সবগুলো অনুষদে পরীক্ষা দেওয়ার জন্য তোমরা কি করতে পারো, অবশ্যই বিউপি ফুটেজ, বিউপি কনসেপ্ট বুক অ্যান্ড কোশ্চেন ব্যাংক, এই আমাদের যে বইটা আছে সেই বইটা অবশ্যই কালেক্ট করে দিবে, তাহলে তোমার বিউপি প্রিপারেশনের একটা পূর্ণাঙ্গ রূপ নেবে ইনশাআল্লাহ। আরও কোনো প্রশ্ন? এনি কোশ্চেন ডিয়ার স্টুডেন্ট? ভাইয়া এনি কোশ্চেন ডিয়ার স্টুডেন্ট? যদি কোনো কোশ্চেন তোমাদের থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের জানিয়ে দাও, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। আমি একদিন প্রশ্ন করছি, ভাইয়া কি বলছে, প্রশ্ন করছে তোমাদের কোনো কোশ্চেন, এরপরে জলদি কোশ্চেন করো ডিয়ার স্টুডেন্ট। আমরা আর মাত্র 4 মিনিট সময় নেব, 4 মিনিটের সময় যত প্রশ্ন করো, যত শত প্রশ্ন করতে পারো ইনশাল্লাহ আমরা উত্তর দিয়ে আসবো। জাস্ট মাত্র 4 মিনিট, জলদি প্রশ্ন করো, ফ্রেন্ডদের মেসেজ করে ক্লাসে শেয়ার করে, যাতে পরবর্তীতে তোমাদের ফ্রেন্ডের নোটিফিকেশন পেতে, নিয়মিত ক্লাসের নোটিফিকেশন পেতে। আমার কথা হচ্ছে, অনেকেই তোমরা বলো যে ভাই আমরা ক্লাসের নোটিফিকেশন পাই না কেন, কখন আপনারা ক্লাস আসেন, কখন পরীক্ষা নেন? আরে বুকা স্টুডেন্ট, ক্লাসের নোটিফিকেশন পাবো, তোমরা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছো, ফলো করলে না তো কীভাবে নোটিফিকেশন পাবে? ফলো করলে তোমাকে নোটিফিকেশন যাবে যে আমরা কোশ্চেন আপডেট করছি, মানে আমরা পোস্ট করছি, ক্লাসে আসছে, লাইভ আসছে, নোটিফিকেশন পাও। নোটিফিকেশন পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে ফলো করতে হবে, লাইক করতে হবে ডিয়ার স্টুডেন্ট, এটা বুঝতে হবে, কমন বিষয়। তোমরা এখন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, সেটা বুঝতে হবে। আর তুমি ফলো না করে যদি ক্লাসে নোটিফিকেশন পেতে চাও তাহলে চরম বোকামি। যেরকম বোকামি হচ্ছে তুমি নিয়মিত পড়াশোনা না করে চান্স পাওয়া, যেরকম একটা চান্স পাওয়ার আশা করে যেরকম বোকামি, এরকম হচ্ছে বিয়ে না করে শ্বশুরবাড়ি যাওয়ার চিন্তা করলে যেরকম বোকামি হবে, পড়াশোনা না করে দেখা যাচ্ছে চান্স পাওয়ার চিন্তা করলে সেরকম বোকামি হবে। এবং আরেকটা বোকামি হবে নোটিফিকেশন পাওয়ার জন্য, মানে তুমি যে নোটিফিকেশন পেতে চাও কিন্তু লাইক কমেন্ট ফলো না করো, তাহলে কিন্তু কখনোই সম্ভব না। একটা জিনিস নোটিফিকেশন পেতে হলে 70% অ্যাক্টিভিটিস লাগবে। তোমাকে নিয়মিত ফুটেজ না, যে কোনো পেজে নিয়মিত কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তোমার পেজের থেকে নোটিফিকেশন আসবে এবং তুমি নিয়মিত পরীক্ষা ক্লাস দিতে পারবে, একটা ক্লাসে মিস করবে না ইনশাল্লাহ। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমাদের সময় শেষ। তোমরা কমেন্ট করলে না, কমেন্ট না করলে কিছু করে নেই, নেক্সট ক্লাসগুলো ইনশাল্লাহ কমেন্ট করবে। আমাদের একজন কমেন্ট করছে, এক্সাম কি এপ্রিল হবে? এক্সাম, হ্যাঁ, অনেকেই এক্সাম নিয়ে কথা বলতেছে। এক্সাম, বিউপির এক্সামটা হচ্ছে এপ্রিল হওয়ার সম্ভাবনা 90%। তার মানে আমাদের ফেব্রুয়ারি মাস চলে যাচ্ছে, আজকে অলরেডি 10 দিন শেষ, এখানে 20 দিন, মার্চের হচ্ছে ধরো 20 দিন, তাহলে কয়দিন? 50 দিন। আর ওইখানে ধরলাম হচ্ছে ধরো 15 দিন। এপ্রিল যদি 15 তারিখে যদি পরীক্ষা হয় তাহলে 15 দিন, 50 দিন আর 15 দিন কত? 65 দিন। তার মানে 2 মাসের মতো টাইম আছে ডিয়ার স্টুডেন্ট, বেশি কিন্তু টাইম নাই। সেকেন্ড টাইম আর এখনও যারা ঘুমাই আসো, সজাগ হয়ে যায়, স্টাডি করো, প্রচুর প্র্যাকটিস করো, কম্পিটিটিভ হয়ে যায়, একজনের সাথে প্রতিযোগিতা করো, নিয়মিত ক্লাস করো, পরীক্ষা দাও, দেখো তোমার মেরিট কোথায় যাচ্ছে। স্টুডেন্ট প্রশ্ন করো, ক্লাসটাকে তাজা রাখো, তাহলে কিন্তু সম্ভব। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলো দেখতে পারবে যে আমি কীভাবে ক্লাস নেই, ইংলিশটা কীভাবে তোমাদের পানি করে দিই এবং কীভাবে তোমাদের পরীক্ষাগুলো নেই, সেই টপিকগুলোতে যেই টপিকটা তোমরা পূর্বে ক্লাস করে ফেলছো। এবং এই ক্লাসের মাধ্যমে কিন্তু এই পরীক্ষার মাধ্যমে তোমরা ক্লাস থেকে কতটা শিখলে বা তুমি কতটুকু পড়ছো বা কতটুকু জানছো, এটা কিন্তু জাস্টিফাই করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, আমাদের কিন্তু সময় আজকে নেই, আজকে এই পর্যন্ত, ক্লাসটা লং করবো না। তো তোমাদের আপাতত কমেন্ট করে রাখো, পরবর্তী আমরা সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর জাস্ট 2টা কমেন্ট পড়বো। ভাইয়া এক্সাম, ভাইয়া কোটা ছাড়া কেমন চান্স পায়? কোটা ছাড়া কেমন চান্স পায়? হ্যাঁ, আরে কোটা ছাড়া কেমন চান্স পায়? আমি যদি তোমাকে উল্টা প্রশ্ন করি, কোটা দিয়ে বেটা কয়টা চান্স পায়? কোটা ছাড়া অ্যাভেলেবেল হাজার স্টুডেন্ট চান্স হইতেছে, শুধু বিউপি না, সবগুলো ইউনিভার্সিটি কিন্তু হাজার স্টুডেন্ট কিন্তু আবার সিটও নেই, এত সিটও নাই বিউপিতে। ওকে, তাহলে কোটা ছাড়া শত স্টুডেন্ট চান্স পাচ্ছে প্রত্যেক ইউনিভার্সিটিতে। সো ডিয়ার স্টুডেন্ট, কোটা মোটা চিন্তা করছি দরকার নাই,
ওটা হচ্ছে সহায়ক, প্রভাবকের ভূমিকা রাখবে। কোটাকে তুমি ফোকাস করো কেন? তুমি নিজের কোয়ালিটিকে ফোকাস করো, নিজের কোয়ালিটি ফোকাস করো। আর কোটা কেন ফোকাস করো? নিজে কতটুকু পারতেছো, কতটুকু দিতেছো। সাপোজ তোমার কোটা নাই, ধরুন তোমার কোটা নাই, তাহলে তুমি কোটার কথা কেন বলতেছো? হ্যাঁ, কোটা থাকলে তো এক্সট্রা একটা ফেসিলিটি আছে, সেটা তুমি পাবি। তো আপাতত কোটার চিন্তা করার দরকার নেই, কত পার্সেন্ট চান্স আছে কোটা, এটাও চিন্তা করে থাকে। আপাতত ফোকাস করা উচিত যে তোমরা নিয়মিত পড়তে পারতেছো কি না। ওকে ডে স্টুডেন্ট, আর মোটিভেশন আমাদের মনে হয় যে বেশি একটা আপনাদের বই মোটিভেশনাল ক্লাস হয়ে গেছে, তাই না? প্রশ্ন ওকে নাই? ওকে, আমাদের কিন্তু 4 মিনিটের কথা বলছিলাম। 4 মিনিটের বইগুলো ফার্মগেট কোন লাইব্রেরিতে পাওয়া যাবে, ফার্মগেটের কোন ঢাকার কোন লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে সেই লিস্ট কিন্তু আমরা অলরেডি অবশ্যই ফেসবুক পেজটাতে ঘোষণা করবো বা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা লাইব্রেরির বইগুলো নিয়ে নাও। ভাই বিউপি ছাড়া আপনার ক্লাস নোট পড়লে কি এক্সামে ভালো করা পসিবল? একজন প্রশ্ন করছে বিউপি ছাড়া অন্যান্য ইউনিভার্সিটির জন্য আমার ক্লাসগুলো করা ঠিক হবে কিনা বা নোটগুলো করা ঠিক হবে না। 100% আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের প্রতিশ্রুতি দিতেছি যে বিউপি ছাড়া বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি, সে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা গুচ্ছের আন্ডারে 20টা ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি হোক, বিউপি ছাড়াও এই ইংলিশ ক্লাসগুলো, সুমন ভাইয়ের ক্লাসগুলো, ইংলিশ এইটির পক্ষ থেকে যে ক্লাসগুলো নেব, ফুটেজ টিমের ইনস্ট্রাক্টরের যে ক্লাসগুলো নেব, এখানে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতে সবগুলো ইউনিভার্সিটির জন্য 100% ইফেক্টিভ হবে ইনশাল্লাহ। এটুকু তোমাদের প্রতিশ্রুতি দিতে পারি, কারণ আমি ওই লজিক থেকে, ওই দৃষ্টিকোণ থেকে স্টুডেন্ট একটা টপিক পারবো, যে টপিকে কোন ইউনিভার্সিটি কোন টাইপের প্রশ্নগুলো হয় এটা কিন্তু বলে দিব। এখন তুমি বিউপিতে এক্সট্রা কিছু প্রশ্ন হয়, জাহাঙ্গীরনগরে এক্সট্রা কিছু প্রিপারেশন নিতে হয় ইংরেজিতে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তবে এটা বলতে পারি ওভারঅল এই ক্লাসগুলো 100% বলা ঠিক হলো না, 95% ইফেক্টিভ হবে অন্য ইউনিভার্সিটির জন্য। ওকে, আশা করি তুমি তোমার তো পেয়ে গেছো। আচ্ছা, ভার্সিটি এক্সামের কত মান্থ আছে প্লিজ? কেউ যদি শিওর জানেন একটু বলুন প্লিজ। ভার্সিটি এক্সামের হচ্ছে 4 মাস, 2 মাস সময় আছে, সময় নাই, তোমরা তাড়াতাড়ি পড়াশোনা লেগে যাও। ভাই আমার বাবা নেভিতে জব করে, আমি কি কোটা পাবো? হ্যাঁ, অবশ্যই কোটা পাবে। বইগুলো ফার্মগেটে কোন লাইব্রেরিতে, এটা উত্তর দিয়েছে। ভাই আপনাদের জিকে আর ইংরেজি ফার্স্ট পেপারের স্পেশাল বই আছে? ইংরেজি জিকের জন্য স্পেশাল আমাদের ফুটেজের বই নাই, তবে হচ্ছে আমাদের যে ইয়াকুব জিকে ফাইনাল সেশন সেই বইটা দেখতে পারো। তবে ইংলিশ ফার্স্ট পেপার জন্য, ইংলিশ গ্রামার জন্য, লিটারেচারের জন্য, মেমোরাইজ পার্টের জন্য স্পেশাল আমার লেখা হচ্ছে ইংলিশ এই বইটা আছে। সেই বইটা হচ্ছে তোমরা ভিডিও ডিসক্রিপশনে রকমারের পিওর লিঙ্ক দিয়েছে, তোমরা সেখান থেকে বইটা নিতে পারো। আশা করি বেস্ট পাবে, আমার ক্লাসে যেরকম সেরাটা পাবে আমি আশা করতেছি আমার বইটার সেরাটা পাবে ইনশাল্লাহ। দেখা হবে ক্লাসে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকো, সুস্থ থাকো ইনশাল্লাহ। মোটিভেশন ক্লাস মোটামুটি ভালো লাগলো ভাইয়া। মোটিভেশন ক্লাস একদম আপনাদের মোটিভেশন ক্লাস বলতে অ্যাকচুয়ালি আজকে তো গাইডলাইনমূলক ক্লাস। এখন একজন কমেন্ট করছে যে মোটিভেশনাল ক্লাস এরকম না। আরে ভাইয়া ফার্স্ট ক্লাস, একটু মোটিভেট হয়ে আমরা ডিমোটিভেট হয়ে আমরা ফেসবুক চালাচ্ছি, এটা সেটা করতেছি, একটু মোটিভেট করলাম, কিন্তু নেক্সট টাইম ক্লাসে এত আলোচনা করবো না, টপিক বাই টপিক আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবো এবং বিস্তৃত গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের ফুটেজ টিমের সাথে থাকো এবং ফুটেজ বিউপি কনসেপ্ট বুক অ্যান্ড কোশ্চেন ব্যাংক, FASS, FSS, FBS এবং FST, এই 4টা অনুষদের জন্য 3টা আমাদের বই আছে। তার মানে FASS, FSSS এই 2টা অনুষদের জন্য একটা বই আমাদের কিনলেই হবে, FSTর জন্য একটা বই কিনবা এবং FBS এর জন্য একটা বই কিনবা। তার মানে যে অনুষদের বইটা পরীক্ষা দেবে সেই বইটার কিন্তু কিনে ফেলবে এবং পাশাপাশি সহায়ক বইয়ের বুক লিস্ট আমরা দিয়ে দেবো, সেখান থেকে বইগুলো কিনে তোমরা একটা পুরোনো প্রিপারেশন নিয়ে শুরু করতে হবে। এবং ইংলিশের জন্য অবশ্যই ইংলিশ এই বইটা কিনে নিও, ইনশাআল্লাহ ভালো কিছু পাবে। ওকে, এই বলে নেক্সট ক্লাসে অ্যানাউন্সমেন্ট আমরা দেবো। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। স্টে কানেক্ট উইথ ফুটেজ টিম ইনশাআল্লাহ। ডে স্টুডেন্ট, দেখা হবে বিজয়। শুভকামনা, দোয়া, ভালোবাসা নিরন্তর। আসসালামু আলাইকুম।